এটা হচ্ছে আমার মার কবরস্থান। আমার মা আমাকে অনেক ভালোবাসত। সে মা চলে গেছে, আর ভালোবাসার মানুষ নাই। আমার মা চলে গেছে, আর এরকম ভালোবাসার মানুষ মায়ের মতন কেউ হবে না। মা থাকতে মাকে ভালোবাসতে হবে। আমি এই গাছটা লাগাইছিলাম মার ঠিক মাথা বরাবর। এই গাছটা আমি ঠিক মার মাথা বরাবর লাগাইছিলাম। আমাদের কবরস্থান, সকল কবরবাসীকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, আমার মাকে যেন জান্নাতবাসী করেন, আমার আত্মীয় স্বজন সবাইকে যেন জান্নাতবাসী করেন। আমাদের কবরস্থান পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা হচ্ছে নতুন শুরু করছে। চতুর্পাশে মোটামুটি বাউন্ডারি দেওয়া আছে। কবরস্থানের কাজ মোটামুটি অনেক সুন্দরভাবে হচ্ছে। একটা গাছ আছে, বট গাছ, গাছটা অনেক পুরনো, অনেক সুন্দর গাছটা। গাছটা অনেক সুন্দর। একটা খেজুর গাছটা ছিল, তো এখন আর নেই। পাশেই একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছটা নেই আর। পাশে একটা মাদ্রাসা হয়ে এটা খুব ভালো হয়েছে, ভালো একটা কাজ হয়েছে। এখানে কোরআন তিলাওয়াত হবে। কোরআন তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দিবেন। কবরস্থানটা আগে এক সময় অনেক ঝোড় জঙ্গল ছিল, এখন আর নেই, এখন অনেক সুন্দর হয়েছে। আমার মার কবর, এই সুপারির গাছটাই আমার মার কবরের জায়গা। গাছটাতে অনেক সুপারি ধরেছে। নামাজ পড়ার পরে আসলাম, সে কবরটা জিয়ারত করলাম, মার সাথে মন খুলে কথা বললাম, আল্লাহর সাথে মন খুলে কথা বললাম, মার জন্য অনেক দোয়া করলাম। আমার মা আমার জন্য অনেক দোয়া করত। এখানে আসতে হবে এক সময় সবাই আমাদেরকে। সময় আমাদের সবাই, এটাই আসল ঠিকানা। এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়।